বিগত তৃণমূল সরকারের আমলে কেন্দ্র রাজ্য সংঘাত বহুল চর্চিত, যার ফলশ্রুতিতে কোনো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পায়নি বাংলার মানুষ। তবে পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিন বিজেপি সরকার। এবার কেন্দ্রীয় প্রকল্পগুলি সাদরে গ্রহণ করছে রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, এতদিন রাজ্য সরকার কোনো সাহায্য নিতে দেয়নি, কেন্দ্রীয় সরকারের বহু প্রজেক্ট আনতে দেয়নি, তবে সব প্রকল্প আনা হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর পরে আরো সুন্দর হবে সবকিছু। এই ইউনিভার্সিটির দেশ বিদেশে নাম ছিল এবং 2013-14 সাল নাগাদ কেন্দ্রীয় সরকার এই ইউনিভার্সিটিকে একটা নিজেদের অ্যাফিলিয়েশন দিতে চাইছিল, কিন্তু সেই সময় রাজ্য সরকারের অনিয়ায় সেটা হয়নি। তা আপনারা কি আবার নতুন করে সেই রাজ্য সরকার কোনো রকম সাহায্য নিতে দেয়নি। এখন হাইওয়ে যে তৈরি হচ্ছে 81,000 কোটি টাকা ইনভেস্ট করতে দেয়নি কেন্দ্র সরকার। ক্ষতি কার হয়েছে? 81,000 কোটি টাকা সামান্য ব্যাপার নয়। এখানকার পশ্চিমবাংলার কোটি কোটি জনতা তার সুবিধা পেত। এরকম বহু প্রজেক্টে আসতে দেওয়া হয়নি। এ সমস্ত আনবো রেলের গত বছর 4,000 কোটি টাকা বাজেট ছিল, এবার 14,000 হয়েছে। মাননীয় রেলমন্ত্রী বলে গেছেন দরকার 1 লাখ কোটি টাকা আমরা ইনভেস্ট করব। আর সমস্ত 100টা প্রজেক্ট বন্ধ ছিল, সব চালু হয়ে যাচ্ছে। আপনারা জানেন চিংড়িঘাটা ফ্লাইওভার মেট্রো সেটাও চালু হয়ে গেছে। সব হবে, অপেক্ষা করুন 6টা মাস, পুজোর পরে আরও সুন্দর দেখবেন সব কিছু। বুধবার নদিয়া জেলার হরিণঘাটায় মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কাঁঠাল উৎসব 2026-এ যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন তিনি। এদিন পূর্ববর্তী সরকারকে খোঁচা দিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, শ্বেতপত্র তৈরি হচ্ছে, আমার পঞ্চায়েত দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সেখানে বিশেষ অডিট শুরু হয়েছে। 2000-এরও বেশি পঞ্চায়েত প্রধান দপ্তরে আসছেন না। জনগণের টাকা যারা লুট করেছে তাদের আইনের আওতায় আনতেই হবে। কোনো পঞ্চায়েত প্রধান দপ্তরে না এলে প্রয়োজনে পুলিশ গিয়ে সরকারি গাড়িতে করে নিয়ে আসবে। হবে হোয়াইট পেপার তৈরি হচ্ছে, শ্বেতপত্র। আমার যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি দুর্নীতি, সেখানে স্পেশাল অডিট শুরু হয়েছে 10% পঞ্চায়েতেতে। 2000-এর বেশি প্রধান ভয় আসছে না, তো কাউকে ছাড়া হবে না। জনগণের টাকা কেউ লুট করেছে, তাকে আইনের সামনে আসতে